৮,৮৪৯ মিটার উচ্চতার এভারেস্ট চূড়ায় পর্বতারোহীদের পা পড়লেও এর চেয়ে ২,২০০ মিটার কম উচ্চতা সম্পন্ন একটি পর্বতে আজও কেউ উঠতে পারেনি। প্রকৃতির অসংখ্য বিস্ময়ে লুকিয়ে থাকা সেই পর্বতের নাম কৈলাস। এটি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান। হিন্দু পুরাণে কৈলাসকে শিবের লীলাধাম বলা হয়েছে। একটি আজব কাণ্ড হলো, যখনই এই পর্বতে কোনো আরোহী ওঠার চেষ্টা করেন তখনই শুরু হয় অতি প্রকৃত কিছু ঘটনা। কিছু দূর ওঠার পরে শুরু হয় ঝড়, তেড়ে আসে পাথরের টুকরো। অনেক সময় পর্বতারোহীরা পা পিছলে পড়েও যান। অনেক ক্ষেত্রে শরীরের কলকবজা কাজ করা বন্ধ করে দেয়। অকাল বার্ধক্য চলে আসে পর্বতারোহীর শরীরে। এমনকি মাথার চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে। সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে, কৈলাস পাহাড়ে অন্তত ১২ ঘন্টা কাটালে নাকি এর বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। কৈলাস পর্বতের গায়ে বরফ ও পাথরের সেতু বন্ধনে তৈরি হওয়া পবিত্র স্বস্তিকা এবং ওম চিহ্নের রহস্যও অজানা। গুগল আর্থের তোলা একটি ছবিতে দেখা যায়, কৈলাস পর্বতের একটি বিশেষ জায়গায় আলো ও ছায়া সৃষ্টি করেছে হাস্যরত শিবের মুখবয়ব। অনেক পর্বতারোহী কৈলাস পর্বতের ভেতর থেকে ওম ধ্বনি ভেসে আসার দাবি করেছেন। কোনো বিজ্ঞানীর দাবি, এই শব্দ আসলে বরফ গলার আওয়াজ। বলা হয়, যখন শব্দ ও আলো মিলিত হয় তখনই ওম শব্দটি উৎপন্ন হয়। কৈলাসের পায়ের কাছে আছে মানস সরোবর এবং রাক্ষসতাল। এই দুই হ্রদ থেকে এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদী সিন্ধু, গঙ্গা, সতলজ নদী এবং ব্রহ্মপুত্র নদের জন্ম হয়েছে।